আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এত গরম পড়ছে যে কিছুই খেতে আসলে ভালো লাগতেছে না। তবুও আসলে রান্না করতে হয় প্রতিদিন, কারণ আমার বাসায় ২ টা বাচ্চা আছে। দেখা গেছে ওদের খাবার অন্ততপক্ষে রান্না করতে হয়। নিজেরা যাই দিয়ে খাওয়া যায় কিনা। কিন্তু ছোট বাচ্চাদের সব প্রতিদিনই খাবার প্রতিদিনই রান্না করে খাওয়াইতে হইতেছে। এত গরমে দেখা গেছে যে একদিনের তরকারি পরের দিন খাওয়ানো যাচ্ছে না। পেটের প্রবলেম হয়ে যায়। তার মাঝখানে আমার বাচ্চার দেখলাম যে একদিন রান্না করে ২ দিন খাওয়ানোতে আমার বাচ্চাগুলোর দুজনেরই পেটের প্রবলেম শুরু হলো। তো এখন প্রতিদিন রান্না করতেছি, এখন আর কোনো সমস্যা নাই। সব ঠিকঠাক হয়ে গেছে। তো আজকে আসলে আমি রুই মাছ টমেটো দিয়ে একটু ভুনা করব। আর দেখা গেছে যে আমি সবসময় সন্ধ্যার দিকে রান্না করতে আসি। সন্ধ্যার দিকে আমার কাছে মনে হয় যে রৌদ্রের টেম্পারেচার একটু কমে আসে। সারাদিন তো রান্না করে ঢুকতেই পারি না। মনে হয় জাহান্নামে আছি। এত প্রচণ্ড গরম। আর আশেপাশে মনে হয় বাতাস তো নাই বললেই চলে। দম বন্ধ হয়ে আসে, এরকম অবস্থা হয়ে দাঁড়াইছে আমাদের। আমাদের বলতে আসলে পুরা বিশ্ববাসীর একই অবস্থা। বিশেষ করে বাংলাদেশের মতো কান্ট্রিতে এই অবস্থায় আমরা আছি। তো আল্লাহ পাক ভালো রাখছে। দোয়া করি একটু বৃষ্টি বাদল হোক। সবাই যেন একটু স্বস্তিতে থাকতে পারি। বাচ্চা-কাচ্চা নিয়ে একদম বিরক্ত হয়ে যাচ্ছি। এর মধ্যে দিয়ে মেয়ে আসলে কয়েকদিন থেকে দেখা যাইতেছে চিকেন ফ্রাই খাইতে চাইতেছে। এখন বাইরে গিয়ে চিকেন ফ্রাই খাওয়া অসম্ভব বিষয়। তার জন্য বাসায় বানায় ফেললাম। তো আমার আসলে মুরগিটা আগে থেকে ছোট, ছোট করে পিস করে কাটা ছিল। চিকেন ফ্রাই করব কারণে কাটা না, এটা রান্নার জন্য ছিল। তো আমি আগে মেরিনেট করে রাখছিলাম ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে। তারপর আমি সুন্দর করে আটার মধ্যে চুবাইয়ে একটু পানিতে আবার চুবাইয়ে সেটা আবার আটা দিয়ে প্রলেপ করলাম ২ বার। কোটিং করলাম ২ বার। তারপর তেলে হালকা করে ভেজে দিলাম। কারণ দেখা গেছে যে আসলে নিজেদেরই মুখের এত স্বাদের পরিবর্তন হইতেছে যে বাচ্চাদেরও আসলে কোনো কিছু খেতেই ভালো লাগে না। আমার বাচ্চারা এখন এটা খাইতেছে, একটু ওখানে ওইটা খাইতেছে, একটু আবার কোনো সময় খাইতেই আসে না। শুধু পানি খাচ্ছে, পানি খাচ্ছে। বিশেষ করে ছোট বাচ্চাটা সারাদিনে একটু অল্প একটু সামান্য খাবার খায় আর পানি। পানি ছাড়া আর ওনারা কিছুই খাচ্ছে না। ওদেরকে কি বলবো, নিজেদেরই যে অবস্থা, ছোট বাচ্চাদের ওদের তো আরো চেঞ্জই থাকে, ওদের মুড থাকে, খাওয়ার কোনো সময় মুডই থাকে না। যাক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে, কোনো সমস্যা নেই, আমরাও সুস্থ আছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই গরমে প্রচুর পরিমাণে পানি খান, আর সবাই চেষ্টা করেন সাবধানতা অবলম্বন করে চলুন। সবাই ভালো থাকেন।